কাল ভারতীয় দল টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলবে নামিবিয়ার সাথে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে। আর ঠিক বন্ধুরা, একদিন আগেই ভারতীয় দলের তরফ থেকে সত্যি একটা খারাপ খবর। অসুস্থতার কারণে অভিষেক শর্মা হয়তো নামিবিয়ার সাথে কালকে দ্বিতীয় ম্যাচটা খেলতে পারবে না। বন্ধুরা, অভিষেক শর্মা আমাদের সবথেকে ভরসামান ওপেনার। বিগত 1-1.5 বছর ধরে অভিষেক শর্মা একা হাতে কিন্তু ভারতকে বহু ম্যাচ জিতিয়েছে। সেই অভিষেক শর্মা বন্ধুরা এখন শুনতে পাচ্ছি সে অনেক অসুস্থতা আছে, মানে তার শরীরের দুর্বল অবস্থা, জ্বর ভাব, পুরোপুরি ফিট নেই। এমনকি গতকাল সে দিল্লিতে যে প্র্যাকটিস সেশনটা ছিল সেই প্র্যাকটিস সেশনেও কিন্তু যোগদান করেনি। এখন অভিষেক শর্মা যদি না খেলে কালকের ম্যাচ নামিবিয়ার সাথে, তাহলে আমরা কিন্তু বন্ধুরা ঈশান কিষানের সাথে সঞ্জু স্যামসনকে দেখতে পারি, যে সম্ভাবনাটা সব থেকে বেশি। সঞ্জু স্যামসন যে ঈশান কিষানের কারণে বাদ পড়েছিল, সেই সঞ্জু স্যামসন কিন্তু কালকে নামিবিয়ার সাথে দ্বিতীয় ম্যাচ খেলতে পারে বন্ধুরা, এমনটাই শুনতে পাচ্ছি। অভিষেক শর্মার মতো প্লেয়ার চোট পেয়ে গেছে, শুনতে খুবই খারাপ লাগছে বন্ধুরা। আমরা আশা করব যে পাকিস্তান ম্যাচের আগে অভিষেক দ্রুত ফিরে আসুক, মানে ফিট হয়ে ভারতীয় দলে কামব্যাক করুক এবং ভারতীয় দলকে ম্যাচ জেতাক। এখন দেখা যাক বন্ধুরা যে এই একদিনের মধ্যে অভিষেক শর্মা সত্যি সুস্থ হয়ে ওঠে কিনা। আমার তো মনে হয় বন্ধুরা, যেহেতু নামিবিয়ার সাথে ম্যাচ, সেহেতু ম্যানেজমেন্ট কোনো রিস্ক নেবে না, অভিষেক শর্মাকে বিশ্রাম দেবে, সঞ্জু স্যামসনকে সুযোগ দেবে। তার কারণ নামিবিয়ার সাথে তো কোনো চাপ নেই, ভারতীয় দল এমনিই জিতে যাবে।